হৃদয়ের একুল ওকুল দুকুল ভেসে যায়, উথলে নয়ন বাড়ি। শ্রাবণে 22-এর মুখ ভার করা আকাশ 23-এ যেন ভাসিয়ে দিল অঝোর ধারায়। জীবনের মায়া কাটিয়ে মহানির্বাণে একালের বুদ্ধদেব চলে গেলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। 8ই আগস্ট সকালে নিজের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে শেষ হয়ে গেল বাংলা তথা ভারতীয় রাজনীতির একটা যুগ। রবি বিদায়ের 22শে শ্রাবণের বাংলা ও বাঙালির হৃদয় শূন্যতার দিন হিসেবে হয়তো থেকে যাবে 23শে শ্রাবণও। 2000 থেকে 2011 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, ভারতের কমিউনিস্ট পার্টির একনিষ্ঠ সদস্য। স্রেফ এইটুকু দিয়ে একালের বুদ্ধদেবকে মাপা যাবে না। একজন রাজনীতিবিদের ব্যাপ্তি ছাড়িয়ে তার বিশালতা জায়গা করে নিয়েছে মানুষের মনে চিরকালের জন্য। তাই জাগতিক জীবনের ইতি টানলেও বুদ্ধদেবের উপস্থিতি বাংলা ও বাঙালির মন থেকে মুছে যাবে না কোনো দিনই। সিপিএম পার্টির আজকের তারুণ্যের মাথার উপর কোথাও যেন ছাতার মতো রয়ে গিয়েছেন তিনি। সৃজন ভট্টাচার্য, দীপশিতা ধর, প্রতিকুর রহমানদের মতো তরুণ তুর্কিদের লাল ঝান্ডা বওয়ার প্রেরণাও তিনি। বক্তৃতায়, বডি ল্যাঙ্গুয়েজে, ভদ্রতা বোধে কোথাও যেন বুদ্ধদেবের ছায়া পড়ে সৃজনদের মধ্যে। সক্রিয় রাজনীতিতে না থেকেও বড় সক্রিয় যে ছিলেন বুদ্ধদেব, তাঁকে স্মরণ করে তাঁকে সামনে রেখে রাজনীতির লড়াইয়ে নামেন সিপিএমের নতুন যৌবনের দূতরা। এ তো গেল পার্টির অভ্যন্তরের কথা। বুদ্ধদেব বিদায়ের আবহে দলমত নির্বিশেষে যেভাবে চোখের জলে ভেজা বাংলার মাটি, তা যেন সব ছাপিয়ে এক মহামানবের বিচ্ছেদের সুরি ফুটিয়ে তোলে। সাদা ধুতি পাঞ্জাবিতে শ্বেতশুভ্র বাঙালিয়ানার পোশাকেই সাবলীল ছিলেন বুদ্ধদেব। সেই শুভ্রতাকে সততার প্রতীক বলে আখ্যা দিয়েছিলেন মানুষই। 8 থেকে 80-র অবিসংবাদী নেতা, বাঙালির প্রাণের আইকন, বাম সরকারের দূরদর্শী ও ব্যতিক্রমী ব্যক্তিত্ব হিসেবেও হয়ে থাকবেন চিরকালীন। জ্যোতিবাবুর আমলে যে কৃষিকে ভিত্তি করে এগিয়েছিল বামফ্রন্ট সরকার, তাতে নয়া নীতির ধারক বুদ্ধদেবই। তিনিই বলেছিলেন, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। তার দর্শন ছিল, পা থাকবে মাটিতে, চোখ থাকবে আকাশে, যা বুদ্ধদেবের অতুলান্তিক থেকে মহাশূন্য সম ভাবনার বিচ্ছুরণ। সত্যি বলতে পিছপা না হওয়ার নামও বুদ্ধদেব। কোনো রকম সমালোচনার তোয়াক্কা না করেই, তা সে পার্টির অভ্যন্তরেই হোক বা বাইরে। তবে সব বক্তব্যের মধ্যেই ছিল পরিশীলিত শালীনতা। প্রতিপক্ষকে আক্রমণের মধ্যে শব্দ চয়নে কখনো সীমা লঙ্ঘন করেননি। উল্টে প্রতিপক্ষকে নিয়ে বলতে গিয়ে কখনো শোনা গিয়েছে, সাদা পাতা রেখে দেব। শুধু রাজনীতিকের পোশাক পরালে বুদ্ধদেব সম্পর্কে সম্পূর্ণ বলা হবে না। সংস্কৃতির বাস ছিল তাঁর মননে। রাজনৈতিক বক্তৃতায় অনায়াস আবৃত্তিতে মুগ্ধ করে রাখতেন। ছিলেন সুসাহিত্যিকও, লিখেছেন কবিতা, নাটক। লেখক সত্তা বড় একান্তই ভালো লাগা, ভালোবাসার জায়গা ছিল তাঁর, যেখানে সমাজের প্রতি দায়বদ্ধতা ছিল, কিন্তু দোয়াতকালিতে আপন ছন্দে হারিয়ে যাওয়ার কোনো মানা ছিল না। বরাবরের স্বাধীন মানসিকতাও প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর এক অনন্য বৈশিষ্ট্য। শিকড়ে বাংলাদেশ থাকলেও আদ্যন্ত শহুরে বুদ্ধদেব। তরুণ কবি সুকান্ত ভট্টাচার্যের ভ্রাতুষ্পুত্র তিনি। জন্ম উত্তর কলকাতার শ্যামপুকুর অঞ্চলে 1944 সালের 1 মার্চ। 22 বছর বয়সে বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়া। সিপিএমের সদস্য হওয়া থেকে সেই শুরু। জ্যোতি বসুর স্বেচ্ছায় অবসর গ্রহণের পর 2000 সালে মনোনীত মুখ্যমন্ত্রী হিসেবে শুরু।
তারপর তাঁর নেতৃত্বে টানা দুবার বিধানসভা নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী পদে বসা। 2011 সালের পরে সক্রিয় রাজনীতি থেকে দূরে সরতে থাকা, মূলত অসুস্থতার কারণে। দৃষ্টিশক্তি প্রায় চলে গিয়েছিল, তবে স্বপ্ন দেখার চোখ ছিল। বামপন্থী তরুণদের নিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতেন। ভগ্ন শরীরে নাকে অক্সিজেনের নল লাগিয়ে তাই ব্রিগেডেও চলে গিয়েছিলেন। নম্রতার শেষ কথা হয়েও কতটা তেজি থাকা যায় তার উদাহরণ বুদ্ধদেব। 2022 সালে কেন্দ্রীয় সরকারের দেওয়া পদ্মভূষণ সম্মান প্রত্যাখ্যান করে দেন। সংস্কৃতির পাশাপাশি ক্রিকেট প্রেমীও বটে। মুখ্যমন্ত্রী থাকার সময়ে সরাসরি জড়িয়েছিলেন সিএবির নির্বাচনে। হেরেছিলেন বুদ্ধদেবের সমর্থন করা প্রার্থী। তবে উইকেট হারানোর ভয়ে কখনো ব্যাট উঁচিয়ে বল ছেড়ে দেওয়ায় বিশ্বাসী ছিলেন না তিনি। 70 লও সহজের দর্শনে যে কোনো পরিস্থিতির সামনে দাঁড়াতেন স্পোর্টসম্যানের মেজাজেই। জমি অধিগ্রহণ, সিঙ্গুর নন্দীগ্রাম ইস্যু, বিধানসভায় হারের মতো বিপর্যয় নেমেছে বুদ্ধদেবের জীবনেও। বিধানসভায় আসন শূন্য লাল পার্টি, তবুও প্রাসঙ্গিক থেকে গিয়েছেন বুদ্ধদেব ও তাঁর আদর্শ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তাঁকে লাল সেলাম জানাচ্ছে মানুষ। চিকিৎসা বিজ্ঞানের জন্য নিজের দেহ দান করেছেন বুদ্ধদেব, তবে থেকে যাবে তাঁর আদর্শ দর্শন। মন খারাপ করা শ্রাবণে কবিগুরু যেন বড় জীবন্ত হয়ে ওঠেন বুদ্ধদেবের জাগতিক বিদায়ের শেষ মুহূর্ত বোঝানোর জন্য। এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান।